বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থগিত হওয়া সিরাজগঞ্জের জেলা কমিটির পূর্ণবহালের দাবিতে শহরের সকল রুট অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সোমবার রাত 10:15টার দিকে সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে বাজারের স্টেশন এলাকায় নিউ ঢাকা রোড, SS রোড, পৌরসভা রোড, MM মতিন সড়ক সহ সকল রুট বন্ধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তারা বিভিন্ন রাস্তায় ব্রেঞ্চ ফেলে বসে পড়ে বিক্ষোভ করে। শিক্ষার্থীরা আমার সোনার বাংলায় চাঁদাবাজের ঠাঁই নাই, চাঁদাবাজদের কালো হাত ভেঙে দাও, গড়িয়ে দাও, চাঁদাবাজদের আস্তানা এই বাংলায় হবে না, বহাল 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 চাই, আগে কমিটি বহাল চাই ইত্যাদি স্লোগান দিতে থাকে। দাবি মেনে নিতে মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত সময় বেঁধে দিলে আলটিমেটাম দিয়ে সোমবার রাত 11টায় তারা সড়ক অবরোধ প্রত্যাহার করে ফিরে যায়। শিক্ষার্থীরা জানান, স্থগিত কমিটি পূর্ণবহালে আজ মঙ্গলবার বাস্তবায়ন না হলে বিকেল থেকে সিরাজগঞ্জ হাটিকুমরুল গোল চত্বরে মহাসড়ক অবরোধ করা হবে। বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলার স্থগিত কমিটির আহ্বায়ক সজীব সরকার, যুগ্ম আহ্বায়ক আসির ইন্তেশার অয়ন, সিনিয়র মুখ্য সংগঠক জুবায়ের আল ইসলাম সেজান, মুখপাত্র TM মুশফিক সাদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হুমায়ুন কবির জানান, শিক্ষার্থীরা রাত 11টার দিকে অবরোধ প্রত্যাহার করে চলে গেছে। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক জরুরি নোটিশে কমিটি স্থগিত করা হয়। কমিটি স্থগিতের পর রাত 9টার দিকে শহরে আনন্দ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পথবঞ্চিত শিক্ষার্থীরা। প্রসঙ্গত শনিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষর করা পত্রে 284 সদস্য বিশিষ্ট সিরাজগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে সজীব সরকারকে আহ্বায়ক, মেহেদী হাসানকে সদস্য সচিব, ইকবাল হোসেন রিপনকে মুখ্য সংগঠক ও TM মুশফিক সাদকে মুখপাত্র করা হয়। কামরুল ইসলাম, দ্য নিউজ বাংলাদেশ, ন্যাশনাল ডেস্ক।